অভিনেত্রী হওয়াই ছিল স্বপ্ন, অভিনয় ছিল তার ভালোবাসা। নিজেকে সেভাবেই গড়ে তুলতে উঠে পড়ে লেগেছিলেন অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। জি বাংলার গৌরী এলো সহ বেশ কিছু ধারাবাহিকে ছোট ছোট চরিত্রে অভিনয়ও করেছেন সুচন্দ্রা। আর শনিবার ছিল তার নাটকের রিহার্সাল, সেখান থেকে ফেরার পথেই মৃত্যু হল সুচন্দ্রার। মাত্র ৩০ বছরেই না ফেরার দেশে চলে যেতে হল তাকে। ঠিক কি ঘটেছিল? সুচন্দ্রার স্বামী দেবজ্যোতি সেনগুপ্ত, যিনি কিনা পেশায় একজন আইটি কর্মী, তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন। দেবজ্যোতি জানিয়েছেন, আমার স্ত্রী অভিনয় শুরু করেন ২০২১ সাল থেকে। যদিও ও চেষ্টা করতেই বলা চলে। এখানে তো স্ট্রাগল করতে হয় অনেক। ও প্রচুর খাটত। ওর একটা প্যাশন ছিল অনেক দিন ধরেই। মাঝে ও চাকরি করছিল বলে অভিনয় থেকে বিরতি নিয়েছিল। চাকরি ছাড়ার পর ও পুরোদমে অভিনয় শুরু করে। বেশ কিছু সিরিয়ালে ছোট ছোট চরিত্রে কাজ করেছে। যদিও সেগুলি সাময়িক আসা কিছু চরিত্র ছিল, ও একটা নাটক দলের সঙ্গেও যুক্ত ছিল। নাম বলতে পারব না। গতকাল শনিবার একটা নাটকের শো ছিল। কোথায় কি আমি ঠিক বলতে পারব না যদিও। ও বিকেলে বলল শো আছে, তারপর আর কথা হয়ে ওঠেনি। ও বাড়ি ফিরছে না দেখে আমার শ্বশুরমশাই ও আমি ক্রমাগত ফোন করে যাচ্ছিলাম, তখন রাত ১২টা। ফোনে পাইনি। এর পরেই খড়দা থানা থেকে ফোন করে জানানো হয়। ঠিক কি ঘটেছিল জানতে চাওয়া হলে প্রয়াত অভিনেত্রী সুচন্দ্রার স্বামী জানান, ঘটনাস্থলে তো আমি ছিলাম না। যতদূর জেনেছি ওর ড্যাপিডোতে ফিরছিল, ওটা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিল, বাইক চালকের কিছুই হয়নি। আমার স্ত্রী কোনোভাবে ব্যালেন্স হারিয়ে পড়ে যান। সামনে সাইকেল চলে এসেছিল বলে শুনেছি। আর তারপরই একটা লরি এসে ওকে পিষে দেয়। দেবজ্যোতি সেনগুপ্ত আরও জানান, ওর প্রয়াত স্ত্রী সুচন্দ্রার বাবার বাড়ি সোদপুরে, ও গত ৪-৫ দিন সোদপুরেই ছিল, আজই আমার কাছে নরেন্দ্রপুরে ফেরার কথা ছিল। দেবজ্যোতি জানান, আমার সঙ্গে ৭টা নাগাদ শেষবার কথা হয়েছে, বলল শোতে আছি, রাতে ফিরে ফোন করব। আর ওর বাবার সঙ্গে কথা হয়েছে ১০:৩০ নাগাদ। আমি রাতে খবর শুনেই থানায় পৌঁছেছিলাম। নাটকের রিহার্সাল সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছোট পর্দার অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তর। জানা যাচ্ছে, সুচন্দ্রার বাবার বাড়ি সোদপুরে, বাইক ট্যাক্সি করে সেখানেই ফিরছিলেন তিনি। তবে ফেরার পথে ব্যালেন্স হারিয়ে পড়ে যান বাইক থেকে, তখনই পিছন থেকে আসা একটি লরি তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুচন্দ্রার। ঘাতক লরির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কি ঘটেছিল? শেষবার অভিনেত্রী স্ত্রীর সঙ্গে কি কথা হয়েছিল সে বিষয়ে মুখ খুলেছেন তাঁর স্বামী দেবজ্যোতি সেনগুপ্ত।